এরা তোরা বুঝে শিক্ষিত, আমি মনে করি তোরা অশিক্ষিত। যারা ভাত খাবাই একজন পাগলের মারি গেলাইছ, কোনটা পাগল কোনটা বালা মানুষ এটা পর্যন্ত সিনার তোর সেন্স নাই, তাহলে তোরা তো অশিক্ষিত রে। আসলে আর কবিলে এদিন কইছিল বাংলাদেশ কোনোদিনও ঠিক হতো না, বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ, ইজ্ঞে যাবো আর ইজ্ঞে আইবো, ইয়ে বাংসুর করে যাবো আবার ইয়ে আবার বাংসুর করতে আইবো। আসলে এটাই বাস্তব হইতেছে। তোরা দেশ স্বাধীন করছ, তোর ঘরে সবাই বাহাবা দিছে, তোর কলেজের মধ্যে তোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মানুষ আইছে কনে মোবাইল চুরি করে লই গেছে ন লই গেছে। আচ্ছা ঠিক আছে, এত মোবাইল চুরি করে লই গেছে, আমি মোবাইল চুরি করিয়ে লাইছি, তোরা কি আরে হিডি মারিয়ে লাবি? কিরকম রাইড আছে যে একজন চোরের হিডি মারিয়ে লাবি? ভাত খাবার তোরা ভাতের হোটেল হারণ্যের মতো ভাত খাবার, এরা হারণ্য অত বালা আছে রে। হারণ্য ভাত খাবে তো কারো ঘরে আজ পর্যন্ত মারানো, হারণ্য তো ভাত খাবে কারো ঘরে আজ পর্যন্ত মারানো। তোরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মান্যগর সামনে ওলারগর সামনে বেগুনে গণদোলাই দি, ঠিক আছে নি, একটা মানুষে মারিয়ে লাইছ। লাস্ট পর্যন্ত খবরে জানা গেছে কিয়া এটা একজন পাগল, মানসিক ভারসাম্যহীন পাগল। তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার হচ্ছে যে এই ভাই একজন আছিল ওসি, ইয়া মারা গেছে, তার মাটা আছিল, তার মাটা পর্যন্ত মারা গেছে। হে একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, বাপ মা ভাই ভাই যারা আছিল সবাই মরে যাবে হরে। সবাই যখন মরে গেছে এরপর একটা মাইয়ার লগে প্রেম করছে, ওই মাইয়াটাও চাকা দিয়ে গেলেছে। তো একটা মানুষের যখন এই কুল ওই কুল যা আছিল সব চলে যায়, হের মাথা যা আছিল ওইটা সব কুলে শেষ। ডাক্তার মাক্তার দেখাইও কামানো। তো একটা পাগলে যখন ফেটে খিদা লাগি যায়, এতে সব সময় দুইটা বাতের পাগল, আর কিচ্ছু না। তোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেছে পাগলটা একটু অন্য ভাবে টাইপের চলাফেরা করে, তোরা কি করলি হাতের নাম্বার চাইতেছস? এতে মেধাবী মানুষ, এতে হাতের মামার নাম্বার দিছে আরে, এতে চাচার নাম্বার দিছে আরে, তো নাম্বার গুলা দিছে। তোরা মনে করি না এদের চেঞ্জ তো ঠিক আছে, এত বালা মানুষ নাহলে পরিবারের নাম্বার মুখস্থ কেন জানে? এরপরে তোরা উতাম তাম দিলি ফিডার পরে ভাত খাবো আরে। এটা একটা মানুষের ভাত খাবার ফিডবার পরে কোন মানুষের ভাত খায়? এ শতানের বাচ্চা গল। তোর বেগুনের মনে কর যে আইনানক শাস্তি দাবি করতেছি, ডাক্তার ইউনূস সাহেব এটা দেখাই দিব। তোরা ছাত্র হয়েছ, ছাত্র নামের কলঙ্ক, যারা এই কাজটা করছে তোর না ডাক্তার ইউনূস সাহেব দেখাই দিব। আমরা প্রবাসীরা দেখতে চাই ভাতগুলা খাবো রে। আরে মানুষটা কইতেছে বেগুনা আবার বিজন্দন জিজ্ঞার ভাত কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মার খাবার আর কয় তোর ভাত ভালো হয়েছে, মারি গেলেছ জাগাত শেষ করে গেলে হিডি 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 শেষ করে গেলেছ, হাসপাতালে মরা মানুষ ইয়ে দিয়ে আইছ। আমরা সর্বোচ্চ বিচার চাই, এটার বিচার আমরা সর্বোচ্চ চাই, কারণ হেতার আগে ভিজে কেউ নাই, কেউ না দেখলে গেছে পুরা বাংলাদেশের মানুষ, পুরা প্রবাসের মানুষ সবাই আজকে হেতার পাশে আছে। তোর একটা যদি শিক্ষা না হয় না, তোরা কাইলে আরেকটা করবি, কাইলে অতেরে মারবি, হরুগা এতেরে মারবি। বাংলাদেশের নির্বাচন দরকার আছে। কেন দরকার আছে জানাস নি? তোর গদি দেশ চলন দিত না। তোরা এখন বেগুনের সরকার, নির্বাচনের সময় আন্দোলনের সময় কোন আলার থালারে দেখিনো, মানে যেগুনের দেখিনো সেগুন বেগুন সরকার। আঙ্গন এড়া ছিল, তোর কোন এড়া ছিল না, প্রবাসী কোন এড়া ছিল, প্রবাসীরা সবকিছু দেখছে, কনে আন্দোলনে আসিল, কনে সমন্বয়, এখন সব হালার থালার সমন্বয় হয়ে গেছে। তোর করে দেশ চালন যেত না, ঠিক আছে? নির্বাচন অনেক দরকার বাংলাদেশে। তোর কারণে কি হবে, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি আসে বাংলাদেশে টিকবো, একজনের কারণে 10 জনের আজ হাতের মারিয়ে এলে কালে হাতের মারিয়ে এলে হরুগা হাতের মারিয়ে এলেবো, তো ফাঁকে দিয়ে গিয়ে দেশ দেউলি হয়ে যাবো না। একজন এক যা শিশু বাচ্চা দিয়ে মাথা কিয়া নিব, জন্ম লইব না, হাতের মাথা পিছু 1 লাখ টাকা ঋণ আছে। বাংলাদেশ কদিন আর ওই যে ইউরোপ আমেরিকার দেউলি হাতারা লই যেতে হবে। আপনারা যারা করতেছেন শিক্ষিত ভাই বেড়াদার যারা আছেন, ঠিক আছে নি, আপনারা একটু সতর্ক হইবেন। আপনাকে মন মানসিকতা যেগুলো আছে, আপনাদের শিক্ষা যেগুলো আছে, এগুলো একটু কাজে লাগাবেন। আর বাকি যারা আছে পুরা বাংলাদেশের মানুষের মতো, আমরা তাদের বিচার চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকি।